আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি প্রিয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীগণ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এবং শতভাগ ঈদ বোনাস এবং অন্যান্য ভাতার বৃদ্ধি নিয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। আপনারা সকলেই জানেন, একজন সরকারি হাই স্কুলের শিক্ষক ও কর্মচারীগণ সবাই বেতনের ৪৫% শতকরা ঈদ বোনাস পেয়ে থাকেন। তো প্রিয় দর্শক, সেই দিক দিয়ে চিন্তা করলে একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক বেতনের ২৫% অর্থাৎ ২৫% ঈদ বোনাস পেয়ে থাকেন। এই দিক দিয়ে দেখতে গেলে সরকারের শিক্ষকগণের সাথে বেসরকারি একজন এমপিভুক্ত শিক্ষকের অনেক বৈষম্য রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে শেখ হাসিনা সরকার থাকাকালীন এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের সঙ্গে যেসব বৈষম্য করা হয়েছে, যেমন ঈদ বোনাস, অন্যান্য ভাতা এবং অন্যান্য যে সকল ভাতা বৃদ্ধির একটা বিষয় রয়েছে, সেই সকল বিষয় তার কাছে আন্দোলন করা হয়েছিল। কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা এবং ঈদ বোনাস বৃদ্ধির কথা বললেও সেটা করেনি। প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীগণ, আপনারা সকলে জানেন যে পূর্বে আমাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ঢাকাতে আন্দোলন করা হয়েছিল যাতে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের সকল ভাতা বৃদ্ধি করা হয়। কিন্তু তারা আশ্বাস দিলেও পরে এক মুঠো তারা বেতন বৃদ্ধি করেনি। তো প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষক, আপনারা সকলেই জানেন যে কোনো কিছু আন্দোলন ছাড়া সম্ভব নয়। এই জন্য সর্বসময়, যেহেতু এখন একজন নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার কাছে আমাদের চাওয়া থাকবে যাতে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের সকল বাধা বৃদ্ধি করেন। এই জন্য আমাদের সকল শিক্ষককে এক হতে হবে, ছন্নছাড়া হয়ে কোনো লাভ নেই। আমি আশা রাখি এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ যদি একসাথে হয়ে আন্দোলন করে এবং সকল বৈষম্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরে, তাহলে আমি অবশ্যই আশা রাখবো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এমপিভুক্ত শিক্ষকদের নিরাশ করবে না। তো প্রিয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষকগণ, সবাই ছন্নছাড়া না হয়ে আপনারা এক হবেন। কখনো একজন অন্যজনের পিছে লেগে থাকবেন না, অবশ্যই নিজে চিন্তা করবেন না। যদি আমাদের অর্থাৎ এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা এবং ঈদ বোনাস বৃদ্ধি পায়, সেটা আমাদের জন্যই লাভ হবে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি পরবর্তী আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।